রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা বানাতে আমার প্রথমেই লাগবে ইলিশ মাছ। আমি এখন ইলিশ মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছে লবণ দিয়ে দেব। আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি, এরপরে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ইলিশ মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। আমার ইলিশ মাছ মাখানো হয়ে গেছে। এখন আমি পাটাতে কাঁচা ঝাল, এখানে আমি পোস্ত আর সরিষা বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখন মশলাটা বেটে নিয়েছি। এখন আমি এই সরিষা, পোস্ত আর কাঁচা ঝাল সুন্দরভাবে আর সামান্য আরেকটু হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। আর আমি লবণটা আপনি পরিমাণ মতো দিবেন আপনারা, আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেমন ঝাল দিবেন। আর সরিষার তেল দিয়ে আমি এখানে মাখিয়ে নেব। আপনারা এখানে সুন্দর করে মাছের সঙ্গে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেবেন। আর আমি একটা কথা বলে রাখি, আমি কোনটা কতটুকু পরিমাণে দিয়েছি আমি সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আমি এখানে কোনটা কতটুকু পরিমাণে আমি মশলা ব্যবহার করেছি সেটা আমার বলা হয়নি। আমার সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লেখা পেয়ে যাবেন। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন একটা বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে, আমি তেলটা সরিষার তেল ব্যবহার করব রান্নাতে আজকে। আমি সবটুকুই আমি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে বাটিটা মাখিয়ে নেব। তেলটা বাটিটার সারা গায়ে আমি হাত দিয়ে একটু ডলে বাটিটাতে তেল মাখায় নেব। এখন আমার মাখানো হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে বাটির মধ্যে সুন্দরভাবে সব মাছ সাজায় রেখে দেব। এখন আমি মাছগুলো রেখে দিচ্ছি বাটির মধ্যে। এখন এই পর্যায়ে যে মশলাটা থাকবে সবই আপনারা বাটির মধ্যে সুন্দরভাবে সবটুকু দিয়ে দিবেন। এবার আমি ওই যে পাত্রে আমি মাখাইছিলাম, আমি সামান্য একটু হাত ধোয়া জল আমি ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে দিবেন না, যেহেতু এটা ভাপা হবে। এখন আমি বাটিটা ঢাকনার সাহায্যে সুন্দরভাবে আটকিয়ে নেব। এখন আমি একটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের জলটা একটু গরম হয়ে আসলে পরে তখন আপনারা আস্তে করে বাটিটা বসায় দিবেন। আমার কড়াইয়ের জলটা একটু গরম হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন বাটিটা ওই জলের মধ্যে বসায় দিচ্ছি। তবে সম্পূর্ণ যে বাটিটা ডুবে যাবে এমন জল দিবেন না, বাটিটা অর্ধেক ডুবে যাবে, অর্ধেকের বেশি। আমি এখন এই পর্যায়ে 20 মিনিট এইভাবেই চুলাতে আমি বাটিটা রেখে দেব, এইভাবে জাল দেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে একটু খুলে দেখবেন আপনারা। আমার এই যে আমি এখন 20 মিনিট হয়ে গেছে। আমার ঢাকনাটা খুলে আমি এখন বাটিটা খুলে নিয়েছি। এই পর্যায়ে আপনারা খুবই সাবধানের সঙ্গে বাটিটা খুলবেন, কেননা খুবই গরম থাকে বাটি। আমার রান্না হয়ে গেছে, দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমার ইলিশ মাছ ভাপাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।